রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে নিয়ে বর্ণনা করছেন, আমার তো ভয় হয় ছোট শিরিকের ব্যাপারে, বড় শিরিকের ব্যাপারে আমি তো ভয় করি না, কিন্তু আমার ভয় হয় ছোট শিরিকের ব্যাপারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কি, আর আপনি ছোট শিরিকের ব্যাপারে এত ভয় পাচ্ছেন কেন, ঘটনা কারণটা কি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য যথা সময়ে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, রমজানের পরের মাস শাওয়াল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান আমাদেরকে দান করেছিলেন। অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি মাস ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলো, এই ইবাদতগুলো যে সেটিং করেছেন, রমজানের পরে হজ, হজের পরে কুরবানি, এই সেটিংগুলোর মধ্যে অন্যরকম একটি হিকমত রয়েছে। আমরা আল্লাহ তাআলার বান্দা। আমরা কার বান্দা? জোরে বলি কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা মানে গোলাম। গোলাম কাকে বলা হয়? গোলাম বলা হয় যেই ব্যক্তি মনিব আছে, সে তার মনিবের হুকুম অনুযায়ী কাজ করে। সে তার মনিব যেভাবে বলে সেভাবেই যে সমস্ত কাজগুলো সে আঞ্জাম দিয়ে যায়, তাকেই বলা হয় গোলাম। আবার মনিবের পক্ষ থেকে এমন এমন হুকুম আসে যেই হুকুমগুলো পালন করলে গোলাম সারা বছর কাজ করবে। সারা বছর কাজ করলে যে বেনিফিট, সে যেই মুনাফা সে অর্জন করে, কিন্তু একটা সময় এমন একটা মুহূর্ত, এমন কিছু মুহূর্ত আসে, এমন কিছু সময় আছে যেই সময়গুলো কাজ করলে মনিব আরো বেশি পরিমাণে মুনাফা দিয়ে থাকে। আছে না এরকম? আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হচ্ছে আমরা। আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার বন্দেগী করা। আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন খামোখা সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেছেন। এমনি এমনি দুনিয়ার কোনো কিছুই হয় না, কোনো কিছুই সৃষ্টি হয় না, এমনি এমনি কোনো কিছুই মানুষ কাজ করে না। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই কোথায় যাবেন, সে যদি বলে জানি না, আপনি জিজ্ঞাসা করছেন ভাই কোথায় যাবেন, সে বলছে কি জানি না, আপনি কি ওই লোকটাকে সুস্থ বলবেন? সুস্থ লোকটা? আরে রাস্তা দিয়ে চলার একটা উদ্দেশ্য আছে, সে যদি কোথাও যাওয়ার উদ্দেশ্য নাও থাকে, তো উদ্দেশ্য থাকে আমি হাঁটবো, একটু শারীরিক একটা ব্যায়াম করব, কি এইটাকে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কোনো ব্যক্তি রাস্তায় চলতে পারে না, উদ্দেশ্যবিহীন কোনো কাজই হয় না। প্রত্যেকটা কাজের একটা না একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কোনো কি উদ্দেশ্য নাই? কোনো উদ্দেশ্য নাই? যদি উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য যদি পুরা করি তবে আমি বান্দা, সেই উদ্দেশ্য যদি পুরা করি তবে আমি মানুষ, সেই উদ্দেশ্য যদি আমার দ্বারা পূরণ হয় তবেই আমি আল্লাহ তাআলার নেককার বান্দা হিসেবে পরিগণিত হব। আর যদি আমার দ্বারা উদ্দেশ্য হাসিল না হয়, আপনি একটা কলম কিনেছেন, উদ্দেশ্য কি? লেখা। যতক্ষণ পর্যন্ত সেই কলমটা লেখে ততক্ষণ পর্যন্ত একজন সম্মানিত মানুষের সম্মানিত পকেটে, বুকের মধ্যে সে থাকে, থাকে কি থাকে না? যখন সেই উদ্দেশ্য কলমে হারিয়ে ফেলে, কলম যখন আর লেখে না, এখন সেই কলমটাকে পকেটেই রাখা হয়। কি বলেন আপনারা? কলমটাকে কি পকেটেই রাখা হয়? হ্যাঁ, কলমকে আর পকেটে রাখা হয় না। কলমের স্থান তখন কোথায় হয়? ডাস্টবিন।
ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে খামোখা সৃষ্টি করেননি, এটা তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আফাহাসিবতুম, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, তোমাদের কোনো দায়িত্ব নাই, তোমাদের কোনো কাজ নাই, খাও দাও ফুর্তি করো আর বলতে থাকবা দুনিয়াটা মস্ত বড়, নাউজুবিল্লাহি মিন যালিক, এই দুনিয়াটা মস্ত বড় আর খাও দাও ফুর্তি করো, এই কারণে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এমনটা তোমরা মনে করবা? এমনটা কি তোমরা মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না, এমনটা মনে করো? কোশ্চিন কালেও না, এমনটা হবে না। তোমাদেরকে অবশ্যই আমি উদ্দেশ্যবিহীন সৃষ্টি করিনি, তোমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে আমার উদ্দেশ্য আছে, আর তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে হবে। কথা বলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে কি হবে না? সাক্ষাৎ করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি। কি সেই উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে, আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কিসের জন্য? একমাত্র ইবাদত করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেননি। এই দুই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম যে আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার বন্দেগী করা। আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার বন্দেগী করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বন্দেগী করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো বলতেছিলাম যে বান্দা হয়ে আমরা আল্লাহ তাআলার গোলাম হয়ে সারা বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি কি করি না? দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করছি না? কেন? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। উদ্দেশ্য তো তাই, আল্লাহ তাআলার ক্ষমার জন্য। যখন কোন গোলাম কোন মনিবের কাজ করে, কাজ করতে 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 একটা পর্যায়ে তাদের মধ্যে একটা ভালোবাসার পয়দা হয়। পয়দা হয় কি হয় না? মনিবও গোলামকে ভালোবাসতে শুরু করে, গোলামও মনিবকে ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে মনিব বলে, তুমি তো আমার ভালোবাসার পাত্র, তুমি যদি অমুক রজনীতে আমার এই কাজটা করতে পারো, আমি তোমার পেছনের সমস্ত ভুলগুলো মাফ করে দেব। তখন মনিব চিন্তা করে, গোলাম চিন্তা করে, মনিব যেহেতু আমাকে বলেছে মাফ করে দিবে, মনিব যেহেতু আমাকে বলেছে আজাদ করে দেবে, সুতরাং ওই রজনীটাকে আমাকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে হবে। ঠিক তদ্রূপ সারা বছর আমরা ইবাদত বন্দেগী করি। ইবাদত বন্দেগী করার পর লাইলাতুল বরাত, শবে বরাত যখন আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল বরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে maaf করে দিয়ে থাকেন এবং বান্দাদের সমস্ত কিছুর ফয়সালা করে থাকেন লাইলাতুল বরাতে। এই জন্য বান্দারা লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ তাআলার অধিক পরিমাণে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? বান্দা যত ইবাদতের প্রতি মশগুল হয়ে যায়, ততই বান্দার আবেগ, ততই বান্দার ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি বেড়ে যায়। বেড়ে যায় কি যায় না? বেড়ে যায়। লাইলাতুল বরাত শেষ, ইবাদত আরো বান্দা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহকে পাওয়ার জন্য রমজান মাস যখন শুরু হয়ে যায়, রমজান মাস শুরু হয়ে যাওয়ার পরে বান্দা এবার আল্লাহ তাআলাকে বলতে থাকে, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, তোমার জন্য দিনের বেলা খাওয়া বন্ধ করে দিলাম, আর দিনের বেলা খাবো না, তুমি আমাকে মাফ করে দাও। উদ্দেশ্য কি? তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার জন্য হয়ে যাও, তুমি আমার উপর রহমত নাজিল করো, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। 1 মাস পর্যন্ত বান্দা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 মাস পর্যন্ত আল্লাহ তাআলার এই সিয়াম সাধনা করে দিনের বেলা খাওয়া দাওয়া, পানাহার কামাচার বন্ধ করে দেয়। পানাহার এবং কামাচার বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা আরো বেশি আশিক হয়ে যায়, আল্লাহ তাআলা আরো বেশি প্রেমিক হয়ে যায়। কোন প্রেমিক যখন প্রেমিকার কাছে চলে যায়, যতই কাছে চলে যায় ততই তার জন্য বেশি দেওয়ানা হয়ে যায়। কি বলেন, দেওয়ানা হয় কি হয় না? বেশি দেওয়ানা হয়ে যায়। আল্লাহু আকবার। রমজান মাস যখন শেষ হয়ে যায়, এবার মহব্বত কমছে না আরো বাড়ছে? আরো বাড়ছে, আরো বেশি হয়েছে, গভীর হয়েছে। এবার যেন প্রেমিক ভাবতে থাকে, যতক্ষণ পর্যন্ত প্রেমিকাকে দেখছি না বা প্রেমিকার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমি আর ক্ষান্ত থাকবো না। এবার প্রেমিকার বাড়িতে যাব, প্রেমিকাকে দেখতে পারি আর না পারি, আমি আমার মাশুককে দেখতে পারি আর না পারি, মাশুকের বাড়িটা কমস কম দেখে আসবো, মাশুকের বাড়িটা দেখে আসবো। ঠিক তদ্রূপ রমজান মাস সিয়াম সাধনা পালন করে বান্দা যখন আল্লাহ তাআলার বেশি ইশক, বেশি আশিক হয়ে গেছে, আল্লাহ তাআলার প্রেমিক হয়ে গেছে, তো মাশুককে পাওয়ার জন্য বান্দা এবার প্রস্তুতি গ্রহণ করতে থাকে যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার প্রস্তুতি গ্রহণ করতে থাকে। অর্থাৎ হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে যে আল্লাহর বাড়ি পর্যন্ত বা আল্লাহর ঘর পর্যন্ত আমাকে পৌঁছতে হবে, আল্লাহর ঘরের সাথে আমার একটা সাক্ষাৎ করতে হবে। আল্লাহু আকবার। আজকে খুতবার মাঝে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখছি কার জন্য? আমরা যাকাত দেই কার জন্য? আমরা সমস্ত ইবাদত গুলো কার জন্য করি? একমাত্র, একমাত্র আমাদের প্রত্যেকটা ইবাদত একমাত্র হতে হবে আল্লাহর জন্য। যদি কোনো মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে নিয়ে বর্ণনা করছেন, আমার তো ভয় হয়, আমার তো ভয় হয় ছোট শিরিকের ব্যাপারে, বড় শিরিকের ব্যাপারে আমি তো ভয় করি না, কিন্তু আমার ভয় হয় ছোট শিরিকের ব্যাপারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কি? আর আপনি ছোট শিরিকের ব্যাপারে এত ভয় পাচ্ছেন কেন? ঘটনা, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, বড় বড় শিরিক যেগুলো, এগুলো আমার উম্মত সহজে করবে না, করতে পারে না আমার উম্মত। কিন্তু ছোট্ট ছোট্ট যে শিরিকগুলো আছে, এই শিরিকগুলো না বুঝার কারণে এই শিরিকগুলো করে ফেলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট ছোট্ট শিরিকগুলো কি যেগুলোর ব্যাপারে আপনি এত ভয় করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন, ছোট ছোট শিরিকগুলো হলো বান্দা যখন নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, বান্দা যখন নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য ছোট একটা শিরিক সে করলো। বান্দা যখন হজ করবে মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই জন্য বান্দা যখন হজ করলো, এটাও একটা ছোট শিরিক করলো। বান্দা যখন দান সদকা করবে মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে দানবীর বলবে, দাতা বলবে, এই জন্য বান্দা যখন দান সদকা করে, এটাও সে শিরিক করলো। অর্থাৎ বান্দা যখন মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত বন্দেগী করে, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর মধ্যে এই মানুষকে দেখানোটা, এই রিয়াটাও এক প্রকার শিরিকে পরিণত হয়ে যায়। রিয়াটাও এক প্রকার শিরিকে পরিণত হয়ে যায়। আমি আমার উম্মতের ব্যাপারে এই ভয়টাই করি যে আমার উম্মত না জানি ছোট ছোট শিরিকগুলো করে নিজেকে ধ্বংস করে ফেলে। তাহলে আমরা এই হাদিস থেকে এবং কোরআনের এই আয়াতের এই শব্দ থেকে, ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য, এখান থেকে বুঝতে পারলাম যে ইবাদত করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দেব কার জন্য? ছোট ছোট যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো আমরা কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জন্য কবুল করে নিন, সকলে বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা।
আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মানুষের উপর, ওয়ালিল্লাহি আলান নাস, একমাত্র আল্লাহ তাআলার জন্য মানুষের উপর আল্লাহ তাআলা বিধান জারি করে দিয়েছেন, হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ। হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, সবার জন্য না। মানিস্তাতা, যার সক্ষম, যে ব্যক্তি সক্ষম হবে, যে ব্যক্তি সামর্থ্যবান হবে, যে ব্যক্তির সামর্থ্য থাকবে, শরীরের শক্তি আছে, টাকা পয়সা আছে, এবং সাথে সাথে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, এমন যাদের সামর্থ্য, এমন যেই ব্যক্তি সামর্থ্যবান হবে, যে শরীরে শক্তি আছে, টাকা পয়সাও আছে, এবং যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার কেউ নাই, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওই ব্যক্তির উপর আবশ্যক করে দিয়েছেন বাইতুল্লাহর হজ করা, বাইতুল্লাহর হজ করা। তবে ওমান কাফারা, যদি কোনো ব্যক্তি মনে করে হজ করতে অনেক টাকা লাগবে, এই 6 লাখ 7 লাখ টাকা লাগবে, এত টাকা দিয়ে হজ করব, খায়ার কাম নাই, দরকার আছে, আরে এটা তো একটা ব্যবসা খুলে বলছে, সৌদি আরব একটা ব্যবসা একটা বানিয়ে ফেলছে, এমনটা যদি কেউ মনে করে আল্লাহর ঘরের যাওয়ার ক্ষেত্রে, তো আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা, যে ব্যক্তি এমনটা মনে করলো, অস্বীকার করলো, গেল না, এবং মনে মনে ভাবতে থাকলো কেন করব, কেন মানুষকে লাভবান বানাবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা, যেই ব্যক্তি অস্বীকার করলো, যেই ব্যক্তি মনোভাবটা এমন, কেন আমি এত টাকা পয়সা দিয়ে হজ করতে যাব, আল্লাহ তাআলা বলেন যে তুমি কি আমাকে মনে করো যে আমি তোমার টাকা পয়সার মুহতাজ? তুমি কি মনে করো আমি তোমার হজের মুহতাজ? তুমি কি মনে করো আমি তোমার ইবাদতের মুহতাজ? কি বলেন? আমি ইবাদত না করলে আল্লাহ তাআলা ঠেকা থাকবে? আমি হজ না করলে আল্লাহ তাআলা ঠেকা থাকবে? আমি যদি ইবাদত বন্দেগী ছেড়ে দেই আল্লাহ তাআলা ক্ষতি হয়ে যাবে, এরকম বিষয়টা? বিষয়টা এরকম না। আমি নামাজ না পড়লে আল্লাহর কোনো যায় আসে না, কোনো ক্ষতি হবে না, আল্লাহর ভান্ডার কোনো কমতি হবে না। আমি রোজা না রাখলে আল্লাহর ভান্ডার কোনো কমতি হবে না, আল্লাহ তাআলার ইজ্জতের কোনো অমূল্যায়ন হবে না। আমি হজ না করলে, যাকাত না দিলে, ওমরা না করলে, যত কিছু ইবাদত আছে সমস্ত ইবাদত যদি আমি ছেড়ে দেই আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি হবে কার? ক্ষতি হবে আমার নিজের ক্ষতি হবে, আমার নিজের ক্ষতি হবে। নামাজ আমার উপর ফরজ, আমি নামাজ পড়লাম না তো কবিরা গুনাহ করলাম। হজ আমার উপর যদি ফরজ হয়ে যায়, আমি হজ করলাম না তো কবিরা গুনাহ করলাম। রোজা আমার উপর ফরজ, রোজা রাখলাম না তো কবিরা গুনাহ করলাম। যাকাত যদি আমাদের উপর ফরজ হয়ে যায়, আমি যদি যাকাত না দেই আমি কবিরা গুনাহ করলাম। তো কবিরা গুনাহ আমি নিজের জন্য, আমি নিজেকে অপরাধী বানায় নিলাম। আমি যখন নিজেকে অপরাধী বানায় নিলাম, তো অপরাধের স্থান কোথায়? থাকার স্থান দুনিয়াতে জেলখানা, দুনিয়াতে জেলখানা। জেলখানায় যাওয়ার পরে যেরকম ভাবে একজন মানুষের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না, জেলার যারা আছে, জীবনে যারা মনে করে সেভাবেই একজন ব্যক্তিকে থাকতে হয়, ঠিক তদ্রূপ আখিরাতে জেলখানা হচ্ছে জাহান্নাম। একজন মানুষ যখন এই কবিরা গুনাহগুলো করবে, কবিরা গুনাহগুলো করবে, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বন্দেগী ছেড়ে দিবে, তখন এই ব্যক্তিগুলোর, এই মানুষগুলোর স্থান হবে জাহান্নাম। তাহলে কি নিজের ক্ষতি হলো না আল্লাহর ক্ষতি হলো? হ্যাঁ, নিজের ক্ষতি করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সুতরাং যেই ব্যক্তি অস্বীকার করবে, যেই ব্যক্তি করবে না, ইবাদত গুলো করবে না, হজ করবে না, সেই ব্যক্তি যেন মনে রাখে ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, तमाम জাহান সম্পর্কে আমার আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, মুখাপেক্ষী নয়, তিনি কারো ইবাদতের মুখাপেক্ষী নন। তাহলে ইবাদত কার জন্য? আমাদের জন্যই আমরা করব। নামাজ পড়বো তাও আমার জন্যই আমি করব, হজ করব তাও আমার জন্যই আমি করব, রোজা রাখবো তাও আমার জন্যই আমি করব। প্রত্যেকটা ইবাদত আমরা করব নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। ইবাদত
প্রথমত দুই প্রকার। প্রথমত দুই প্রকার, একটা হলো আমলি আর একটা হলো ইয়াকিনি। একটা হলো আমলি আর একটা হলো ইয়াকিনি। যেমন ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। কয়টি? عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি, ইসলামের রকম হচ্ছে পাঁচটি। ইসলামের রকম কয়টি? পাঁচটি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহ তাআলাকে সাক্ষী দেওয়া যে তিনি এক। আল্লাহ তাআলা এক, আমাদের মাবুদ একজন, তিনি কে? আল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ তাআলা যে আমাদের মাবুদ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, তার ইবাদত গুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূল, তিনি আমাদের শিক্ষক। আল্লাহ তাআলা ইবাদত আমাদের জিন্দেগি পরিচালনার জন্য একজন মুসলমান কিভাবে জিন্দেগি যাপন করবে সেই প্রশিক্ষণ দিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলে ইয়াকিন করা, বিশ্বাস রাখা, এটা একটা ইয়াকিনি। আর ইসলামের আরেকটা ইবাদত হচ্ছে আমলি। সেই আমলি ইবাদত কি কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা, ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সক্ষম হয়, সক্ষম ব্যক্তির উপর আল্লাহ তাআলার হজ করা, আল্লাহ তাআলার জন্য হজ করা, এগুলো হলো আমলি ইবাদত। তাহলে ইবাদত প্রথমত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইয়াকিনি, বিশ্বাস আল্লাহ তাআলা এক, আমাদের মাবুদ আল্লাহ, এটা বিশ্বাস করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, বিশ্বাস করা। কবর আছে, বিশ্বাস করা। কোরআন আল্লাহর কিতাব, বিশ্বাস করা। আখিরাত কিয়ামত সংঘটিত হবে, বিশ্বাস করা। পুলসিরাত আছে, বিশ্বাস করা। জান্নাত আছে, বিশ্বাস করা। জাহান্নাম আছে, বিশ্বাস করা। এগুলো ইয়াকিনি ইবাদত। আর আমলি ইবাদত, নামাজ কায়েম করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে আমলি ইবাদত। এই আমলি ইবাদত আবার দুই প্রকার। আমলি ইবাদত দুই প্রকার, তিন প্রকারও বলা চলে। একটা হলো মালি ইবাদত, আরেকটা হলো জিসমানি ইবাদত। একটা কি? মালি ইবাদত, আরেকটা হলো জিসমানি ইবাদত। জিসমানি ইবাদত কি? আমি নামাজ পড়ছি, জিসমান মানে জিসিম মানে শরীর, বডি, শারীরিক ইবাদত। আমি নামাজ পড়ছি, এটা শারীরিক ইবাদত। আমি নামাজ পড়তে কি ইবাদত? শারীরিক ইবাদত। আমি রোজা রাখছি, এটা শারীরিক ইবাদত। পক্ষান্তরে মালি ইবাদত, সেটা হচ্ছে আমি দান সদকা করছি, যাকাত দিচ্ছি, এটা হলো মালি ইবাদত, মালের ইবাদত এটা। আর আরেকটা ইবাদত যেটা শারীরিক এবং মাল দুটোর সমন্বয়, এটা হচ্ছে হজ। মালও লাগে, আবার শরীরেও লাগে, দেহের শক্তিও লাগে, আবার মালও প্রয়োজন হয়। দুটোর সমন্বয় একটা ইবাদত, সেটা হচ্ছে হজ। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আমাদের উপর হজকে আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। ইসলামের অন্যতম একটি রকম হচ্ছে হজ। হজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। এখন হজ কাকে বলে? হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। হজ শব্দের আবিধানিক অর্থ কি? সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। আর পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে শরীয়ত হুকুম জারি করেছে এরকম কিছু কাজ সম্পাদন করাকেই হজ বলা হয়। যেমন নির্দিষ্ট মাস, হজের মাস কোনটা? জিলহজ মাস। যদিও 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসই হচ্ছে হজের মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ। রমজানের পরের 3 মাস, রমজানের পরের 3 মাস হচ্ছে হজের মাস। কোন ব্যক্তি যদি
শাওয়াল মাসে ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা হয়, প্রতিমধ্যে যদি এই ব্যক্তি কোনো ইহরাম না খোলে বা ইহরাম ভঙ্গ হওয়ার কোনো কারণ তার মধ্যে সংঘটিত না হয়, এই ইহরামের দ্বারাই এই ব্যক্তি হজ সম্পাদন করতে পারবে। যদিও বিষয়টা মাকরুহ, কিন্তু করা যাবে। এই কারণে শাওয়াল মাসকেও হজের মাস বলা হয়েছে, জিলকদ মাসকেও হজের মাস বলা হয়েছে। আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে কয়েকটি মাস, যেমন শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসকে হজের মাস বলা হয়। বলতেছিলাম যে আল্লাহ তাআলার অন্যতম একটি বিধান হচ্ছে হজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ফাকাল আইয়ুহান নাস, হে লোক সকল, قد فرض الله عليكم الحج, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। হজ ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো, সুতরাং তোমরা হজ করো। ফাকাল রাজুলুন, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লু আমিন, আমরা কি প্রতি বছর হজ করব? আমরা কি প্রতি বছর হজ করব? فسكت رسول الله صلى الله عليه وسلم حتى قالها ثلاثا, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর প্রশ্নের জবাবে তিনি চুপ থাকলেন। এমনকি এই চুপ থাকা অবস্থায় ওই সাহাবী 3 বার প্রশ্ন করলেন, আকুল্লু আমিন, যে প্রতি বছর কি আমরা হজ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকার পর ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাম, আমি যদি হ্যাঁ বলতাম যে প্রতি বছর হজ করবে, লাওয়াজাবাত, তাহলে এই হজ প্রতি বছর তোমাদের উপর ফরজ হয়ে যেত। এই হজ প্রতি বছর তোমাদের উপর ফরজ হয়ে যেত। ওয়ালামা ইসতাতাতুম, অথচ তোমরা এটাতে সক্ষম হতে না। প্রতি বছর যদি আল্লাহ তাআলা হজ ফরজ করতেন, এটা কি সক্ষম হতো, সম্ভব হতো? কষ্ট হয়ে যেত না? অধিক কষ্ট হতো। তো এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন। যে এই হাদিস থেকে বোঝা যায় যে প্রতি বছর হজ করা কিনা ফরজ না। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারুনি, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারুনি, আমি যখন কোন কথা বলবো, আমার কথার ক্ষেত্রে আমাকে তোমরা ছেড়ে দাও। তোমরা আমার কথার উপর বেশি বেশি প্রশ্ন করো না, বেশি বেশি প্রশ্ন করে বেশি বেশি জানতে চেও না। আমি যতটুকু বলি ততটুকুর মধ্যে ক্ষান্ত থেকো, বাড়তি প্রশ্ন করিও না। মা তারাকতুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ফি ইখতিলাফিহিম, আল্লাহ রাসূল বললেন যে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তোমাদের পূর্বে যারা ছিল, তারা অধিক পরিমাণে প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়েছে, এবং অধিক পরিমাণে আম্বিয়া আলাইহিস সালামের নবীদের ক্ষেত্রে ইখতিলাফ করার কারণে, বিরোধিতা করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বের অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এই কারণে আমি যখন যেটা বলি, আমার উপর দিয়ে বার্গেনিং করে কিছু প্রশ্ন করো না, বেশি কিছু জানতে চাও না। আমি যতটুকু ইবাদত করার জন্য বলি ততটুকুর মধ্যেই ক্ষান্ত দেখো, বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা চলবে না। ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু, আমি যখন কোনো ব্যাপারে আদেশ করব তা পালন করবা। আমি যখন কোনো ব্যাপারে আদেশ করব তা তোমরা পালন করবা। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদউহু, আর যখন কোনো ব্যাপারে বলবো এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দিবা। যখন বলবো এটা ছেড়ে দাও, এটা সাথে সাথে ছেড়ে দিবা। তা আমাদের কাজ হলো মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। মা আতাকুমুর রাসূল ফাখুযু, আর যা তিনি নিয়ে এসেছেন আমাদের জন্য তা আঁকড়িয়ে ধরা। এটা হলো আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব রাসূল যা আমাদের জন্য নিয়ে এসেছেন, আমাদেরকে যা করার জন্য বলেছেন, এটা আমাদের করতে হবে। আর যেটা ছেড়ে দেওয়ার জন্য বলেছেন, এটা ছেড়ে দিতে হবে।
তাহলে বলতেছিলাম হজ কাকে বলা হয়? যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে শরীয়তের কিছু নির্ধারিত কার্যাবলীকে সম্পাদন করাকেই হজ বলা হয়। তাহলে সেই নির্দিষ্ট মাস কোন মাস? জিলহজ মাস। নির্দিষ্ট দিন কোন দিন? জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ। নির্দিষ্ট সময় কোন সময়? যে নির্দিষ্ট সময় যেগুলো আছে সেই সময়গুলোতে শরীয়তে যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো সম্পাদন করাকেই কি বলা হয়? হজ বলা হয়। হজের মধ্যে কি ফায়দা আছে? অনেক ফায়দা আছে। এই ফায়দা সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় আমি আলোচনা করব। তবে আমরা এখন একটা জিনিস করতে পারি, যাদের আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে হজ করতে বিলম্ব না করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, বিলম্ব করিও না, হজ ফরজ হয়েছে সাথে সাথে নিয়ত করে ফেলো, সাথে সাথে নিয়ত করে ফেলো। নিয়ত করলেও তো সওয়াব আছে। কি বলেন? সওয়াব আছে না? নিয়ত করলেও সওয়াব আছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে হাদিসটা এসেছে, এক ব্যক্তি নিয়ত করেছে। কি নিয়ত করেছে? নিয়ত করেছে যে যদি এই ব্যক্তি নিয়ত করেছে যে আমি কিছু সদকা করব, কিছু কি করব? সদকা করব। তো এই ব্যক্তি নিয়ত অনুযায়ী রাত্রিবেলা গোপনে সদকা করবে, প্রকাশ্যে না, মানুষকে দেখিয়ে দেখিয়ে না, যে মানুষ আমাকে দাতা বলবে, মানুষ আমাকে দারবীর বলবে, এই নিয়তে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যক্তি নিয়ত করেছে যে ওই ব্যক্তি কিছু সদকা করবে। এই জন্য ব্যক্তি কিছু দিরহাম দিনার নিয়ে রাত্রিবেলা বের হয়েছে। রাত্রিবেলা বের হয়ে একজন ব্যক্তিকে পেয়েছে, ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছে। সকালবেলা জানতে পারলে এলাকার মধ্যে গুঞ্জন হচ্ছে, এলাকার মধ্যে আলোচিত হচ্ছে, আলোচনা হচ্ছে, আরে কে জানি একজন চোরকে দান করছে, সৎকার করছে। কে ব্যক্তি জানি? একজন চোরকে সৎকার করছে। কোন ব্যক্তি জানি? একজন চোরকে সৎকার করছে। সৎকার করার আর লোক পাইছে না, এরকম এলাকার মধ্যে একটা আলোচিত হচ্ছে, গুঞ্জন হচ্ছে। তো যেই ব্যক্তি সৎকার করছে ওই ব্যক্তি মনে মনে আক্ষেপ করতেছে, হ্যাঁ কাজটা করলাম কি, আমার সৎকার একজন চোরের হাতে গেল, কামটা হলো কি? তো ওই ব্যক্তি আবার চিন্তা করলো, পরের দিন সে আবার সৎকার করবে। রাত্রিবেলা সৎকারের টাকা নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে দেখে একজন নারী যাচ্ছে, ওই নারীকে দেখে সৎকার টাকা দিয়ে দিয়েছে। ওই নারীকে দেখে যখন সৎকার টাকা দিয়ে দিয়েছে, ঘুম থেকে সরে এলাকার মধ্যে আলোচনা হচ্ছে, না জানি কোন ব্যক্তি একজন জেনাকারিনী মহিলাকে সৎকার করছে। একজন জেনাকারিনী মহিলাকে সৎকার করেছে। সকালবেলা এরকম গুঞ্জন উঠছে, আলোচনা হচ্ছে। ওই ব্যক্তি মনে মনে বড় আক্ষেপ, হায় আমি তো নেক নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সৎকার করেছিলাম, শেষ পর্যন্ত আমার সৎকারটা একজন ব্যভিচারিণী মহিলার হাতে পড়লো, আমি তো জানতাম না। ওই ব্যক্তি আবার সংকল্প করলো, আবার ইচ্ছা করলো, পরের দিন ওই ব্যক্তি আবার সৎকার করবে। পরের দিন পরের রাত্রে আবার ওই ব্যক্তি সৎকার টাকা নিয়ে রাস্তার মধ্যে বের হয়েছে। রাস্তার মধ্যে বের হওয়ার পর এক ব্যক্তিকে পেয়েছে, ওই ব্যক্তির কাছে হাতের মধ্যে সৎকার টাকাগুলো দিয়ে দিয়েছে। সৎকার টাকা যখন ওই ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পর সকালবেলা শুনতে পারে এলাকার মধ্যে গুঞ্জন আলোচিত হচ্ছে, না জানি কোন ব্যক্তি ওই ধনী ব্যক্তিকে সৎকার করেছে। একজন ধনী ব্যক্তিকে সৎকার করেছে, এলাকার মধ্যে আলোচিত হচ্ছে যে না জানি কোন ব্যক্তি অমুক ধনী ব্যক্তিকে সৎকার করেছে। তা সৎকার হয়েছে? আদায় হয়েছে? আদায় তো হয়েছে না। তাহলে দান করার ক্ষেত্রে, বিশেষ করে যাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাহকিক করতে হবে যে আমি যাকে যাকাত দিচ্ছি এই ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত কি না। যদি যাকাত খাওয়ার উপযুক্ত না হয় আর এমন ব্যক্তিকে যদি আমি যাকাত দিই, তাহলে আমার যাকাত আদায় হবে, আবার দিতে হবে। এই কারণে যাকে যাকাত দিব অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত কি না। তো ওই ব্যক্তি পেরেশানিতে পড়ে গেছে যে আমি একাধারে 3 দিন পর্যন্ত সৎকার করলাম, আর এই সৎকার টাকা, আমার সৎকার টাকা একজন চোরের হাতে পড়লো, আমার সৎকার টাকা একজন ব্যভিচারীদের হাতে পড়লো, আমার সৎকার টাকা একজন বড় লোক ধনী লোকের হাতে পড়লো। আমি তো আল্লাহ সন্তুষ্টের জন্য সৎকার করেছি,
কিতাবের মধ্যে লেখেন, হয়তোবা ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে কেউ এসে তাকে বলছে যে তুমি যে সদকা করেছো, তুমি যে এত আক্ষেপ করার প্রয়োজন নয়, আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা সদকাই কবুল করে নিয়েছেন। তো কিভাবে কবুল করেছেন? তোমার এই যে সদকার টাকা যখন চোর পেয়েছে, চোর পাওয়ার পরে হয়তোবা আল্লাহ তাআলা ওই চোরকে তোমার টাকার মাধ্যমে ভালো করে দিয়েছেন। কিভাবে? এইভাবে ভালো করে দিয়েছেন, যখন তোমার সৎকার টাকা ওই চোর পেয়েছে, চোর পাওয়ার পরে চিন্তা করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এমনি এমনি মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন গায়বের মাধ্যমে, সুতরাং আমি কেন চুরি করব? আজ থেকে আমি চুরি বাদ দিয়ে দিলাম, আর জীবনে চুরি করব না। তা আল্লাহ তাআলা তো রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, তা আমি কেন চুরি করব? আমি আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ আমাকে দিবে, সুতরাং আজ থেকে আমি আর কখনো চুরি করব না। এরপরে দ্বিতীয় দিন তুমি যখন সদকা করেছো, বেবিচারিণীর হাতে পড়েছে, তোমার এই সদকার টাকা বেবিচারিণী পেয়ে সে সংকল্প করেছে, ইচ্ছা করেছে আমি যে নাফরমানি গুলো করি, আমি যে জিনাহের কাজগুলো করি আর জিন্দেগিতে করব না। আল্লাহ তাআলা যখন এমনি এমনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আমি কেন জিনা করব? আমি কেন আল্লাহ তাআলা নাফরমানি করব? আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতেও জিনা আমি করব না। তো তোমার টাকা পেয়ে আল্লাহ তাআলা ওই বেবিচারিণী মহিলাকে ভালো করে দিয়েছে, তোমার সদকা কবুল হয়ে গেছে। পক্ষান্তরে তৃতীয় দিন যখন তুমি সদকা করেছো, একজন ধনী ব্যক্তির হাতের মধ্যে পড়েছে, ওই ধনী ব্যক্তির হাতের মধ্যে পড়ার পর ওই ধনী ব্যক্তি চিন্তা করেছে, আরে আরে এই ব্যক্তি দেখো গোপনে আমাকে সদকা করলো, আমারও তো ধন সম্পদ আছে, আমি কেন সদকা করি না, আমি কেন যাকাত দেই না? আমিও আজকে সংকল্প করলাম, ইচ্ছা করলাম আগামী থেকে আমিও গোপনে সদকা করব। তোমার এই সদকার টাকা পেয়ে ওই ধনী ব্যক্তিও সদকা করার, ধনী ব্যক্তিও মানুষকে টাকা দেওয়ার, মানুষকে দান খয়রাত করার ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তিন দিনের দানটি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুতরাং আমরা নিয়ত করব, আমল করব, যদিও আমাদের আমলটা সুন্দর হচ্ছে না, কিন্তু যখন ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি আপনি আমল করব, আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করে নেবেন। এই কারণে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হওয়া। এই কারণে এখন নিয়ত করে ফেলে, নিয়ত যখন বান্দা করে, নিয়তের কারণে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এরকম যদি হয়ে যায়, আপনার এবছর হজ ফরজ হয়েছে, আপনি এখনো নিয়ত করে ফেলবেন, যদি সম্ভব হয় এবছরে তাড়াতাড়ি হজের কাজ, যেই যাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো আছে, যে কাজগুলো করতে হয় সেগুলো করে এবছরে চলে যাওয়া। যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই আগামী বছরের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা, যে আমি ইনশাআল্লাহ আগামী বছর হজে যাবো ইনশাআল্লাহ। তাও যদি সম্ভব না হয়, এটাও যদি সম্ভব না, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে কমস কম আপনার যেই বাড়িতে যারা আছে, আপনার হকদার যারা আছে, আপনার সন্তান যারা আছে, তাদেরকে ওসিয়ত করে যাওয়া যে আমার উপর তো হজ ফরজ হয়ে গিয়েছিল, আমার উপর তো হজ ফরজ, আমি যদি মারা যাই, আমি যদি আগামী বছর জীবিত না থাকি, এই ওসিয়ত করে যেতে হবে যে আমার পক্ষ থেকে তোমরা হজ পালন করে নিও, বা অন্য কারো যারা বদলি হজ তোমরা করিয়ে নিও, এই ওসিয়ত করে যেতে হবে। আর এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ যখন ফরজ হয়ে যায়, হজের ক্ষেত্রে বিলম্ব না করা। কেন বিলম্ব না করা? এই কারণে বিলম্ব না করা যে তোমার এখন যে পরিস্থিতি আছে, সামনে এমন পরিস্থিতি হয়ে যেতে পারে তোমার হজ করা আর সম্ভব হবে না। এখন সুস্থ আছো, তোমার টাকা পয়সাও আছে, সুস্থ আছো, হজে যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতাগুলো আছে এগুলো শেষ হয়ে গেছে, কোনো প্রতিবন্ধকতা নাই, তুমি হজ করতে বিলম্ব করো না, তোমার উপর হজ ফরজ হয়ে গেছে। এই ফরজ যখন হয়ে গেছে, এই ফরজ তোমার থেকে, জিম্মা থেকে যতক্ষণ পর্যন্ত আদায় না করবা, ততক্ষণ পর্যন্ত এই ফরজ তোমার জিম্মা থেকে শেষ হবে না, থেকেই যাবে। এরপরে যদি তোমার মাল সম্পদ নষ্ট হয়ে যায়, আগামী বছর করব, পরের বছর করব, আগে মেয়েদেরকে বিয়ে দিয়ে নেই, আগে সন্তানদেরকে বিয়ে দিয়ে নেই, তারপর আমি হজ করব, এটা একেবারে ভুল সিদ্ধান্ত। হজের ক্ষেত্রে বিবাহের কোনো শর্ত শরত করা হয়নি, আপনি নিজের বিবাহ হয়নি, কোনো সমস্যা নেই, আপনি হজে যান, কারণ এখন আপনার উপর হজ ফরজ। এই ফরজিয়ত
যতক্ষণ পর্যন্ত আপনি আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জিম্মায় থেকে যাবে। আপনি যদি এই বছর আপনার টাকা আছে, হজ ফরজ হয়েছে, আগামী বছর করবেন, এই নিয়ত করেছেন, যদি সম্ভব না হয় বছর যাওয়া, আগামী বছর কোনো নিয়ত করেছেন, আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। বাকি যদি আপনার পক্ষ থেকে কোনো অলসতার কারণে যদি আগামীতে করব এইভাবে আপনার টাকা যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি এই জিম্মাদারি মাথার মধ্যে একটা ফরজ জিম্মাদারি নিয়েই মারা যাবেন। এটা শেষ হবে না, এই ফরজ আপনাকে আদায় করতেই হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের উপর হজ ফরজ আমাদেরকে হজ করার, এবং যারা হজ করতে পারি না এখনো ফরজ হয়েছে, তাড়াতাড়ি হজের কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।